ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমার হেয়ার কেয়ার রুটিন। তো একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদি তোমার ডেলি হেয়ার কেয়ার রুটিন দেখাও। তো তাকে বলি বোনু, আমি তো ডেলি কোনো হেয়ার কেয়ার করি না, কারণ আমি তো টাইমই পাই না। তো যেমন আর কি আমি প্রত্যেক দিন ডেলি হেয়ার কেয়ার কেউ করতে পারবে না, কারণ টাইম থাকে না, বা কারোর স্কুল থাকে, কলেজ থাকে, কেউ কাজ করে। যেটা আর কি আমি করি, তোমাদের সাথে শেয়ার করছি। আমি ডেলি কোনো হেয়ার কেয়ার করি না সত্যি বলতে। তো যেটুকু করা দরকার সেটুকু করি সপ্তাহে একবার। তো ভাবলাম যে আমি তোমার সাথে সেটাই শেয়ার করি যে আমার হেয়ার কেয়ার রুটিন কী। তো আমি অ্যাট ফার্স্ট যখন সকালে ঘুম থেকে উঠি বা ঘুমানোর আগে, এই মোরগটা ডেকেই যাচ্ছে, তো বাদ দাও, একদম ইগনোর করো। এই যে দেখো আবার ডাকলো। তো যাই হোক, ছাড়ো ওর কথা, একদম সাইডে রাখো, একদম ইগনোর করো ওর সাউন্ডটা। তো চলো, ফার্স্টে আমি কাল রাতে, মানে আমি রাতে শোবার আগে সবসময় হেয়ারটাকে এরকম বিনুনি করে নিই, কারণ চুল তাহলে ট্যাঙ্গেল ফ্রি থাকবে। যদি আমি চুলটা কি এরকম বিনুনি করে না শুই, তাহলে চুলটা একদম সেই পাখি বাসার মতো এদিক ওদিক হয়ে যায়। তো তার জন্য আমি কিন্তু সবার আগে এরকম বিনুনি করে নিই। তোমরাও করে নিও, তাহলে দেখবে একদম চুলে কোনো জট পড়বে না, সকালবেলা খুব সুবিধা হবে চুলটা আঁচড়াতে। তো চলো, আমি সবার ফার্স্টে এই সকালে এখন ঘুম থেকে উঠেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। এখন বাজে 9:30, কারণ আমি সকালে ঘুম থেকে উঠে কিছু কাজ করেছি, আর একটু লিপস্টিক পরেছি, মুখ টুক ধুয়েছি, বাট চুলটা আমি খুলিনি। কালকে রাতে যেমন চুলটা বাঁধা ছিল সেরকমভাবেই কিন্তু এখনও আছে। তো আমি ফার্স্টে আমার হেয়ারটাকে ওপেন করে নেব। আর যারা আর কি টাইম পাও না, মানে অয়েল ইউজ করার টাইম পাও না যারা, তো তারা 1 ঘন্টা আগে স্নান করার 1 ঘন্টা আগে তোমরা কিন্তু অয়েল ইউজ করতেই পারো। ইমামি 7 অয়েলস ইন 1, মানে এতে 7 রকমের মনে হচ্ছে কিছু রয়েছে, যেমন আমলা, অ্যালমন্ডস, জোজোবা, অ্যালমন্ডস, অর্গান আর ওয়ালনাট। তো এরকম 7 রকমের কিছু রয়েছে, যেটা আর কি হেয়ারের জন্য খুব ভালো। আর এটা আমি অনেক দিন থেকে ইউজ করি, প্রায় সে স্কুল টাইম থেকে। তো এখন আমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি, তো এটা আমি কিন্তু স্কুল টাইম থেকে ইউজ করি। এটা আমার খুব 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 ভালো লাগে। আর এটা ইউজ করলে না কোনো হেয়ার ফল হয় না, বা কোনো সমস্যা আমার হয়নি, মানে আমার তো হয়নি। তো তোমরা চাইলে কিন্তু এই তেলটা ইউজ করতে পারো। এটা একদম ছোটো প্যাকও পাওয়া যায়, 10 টাকাতেও পাওয়া যায়। মানে কিছুদিন আগে দেখলাম আমি এটা একটু ছোটো ছোটো একটা এতে, মানে এরকম শিশিতে 10 টাকা করে পাওয়া যায়। কি কিউট দেখতে লাগে ওগুলো। তো এটা কিন্তু আমার অলমোস্ট শেষ। এটার দাম নিয়েছিল 135 টাকা, মানে এই বড়োটার আর কি দাম 135 টাকা, এর ছোটোগুলোর দাম কিন্তু আরও কম। তো আমি এইটা আমার চুলে কাল রাতে কিন্তু ইউজ করে নিয়েছিলাম। তো তোমরা একটু স্ক্যাল্পে একটু দিয়ে ভালো করে ম্যাসাজ করে নেবে, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট। তো চলো, আমি ফার্স্টে হেয়ারটা ট্যাঙ্গেল রিমুভ করবো, আর তার জন্য আমি ইউজ করছি যে কমটা। তো আমি ট্যাঙ্গেল রিমুভ করার জন্য কিন্তু এই কমটা ইউজ করছি, কারণ হচ্ছে যে এই কমগুলো ইউজ করলে কি হয়, চুল ছেড়ে না অতটা। মানে যখন আমি চুলটা আঁচড়াবো, তো এরকম আঁচড়ালে চুলটা ছিঁড়ে আসে, বাট ওটা ছোটো ছোটো যে কমগুলোর দাঁতগুলো এমনি এগুলো ছোটো ছোটো হয়তো সেগুলোতে চুল আর জড়িয়ে যায়। বাট এই কমগুলো ইউজ করলে কি হয়, চুলটা খুব সুন্দরভাবে ট্যাঙ্গেল ফ্রি করা যায়, আর চুল ছেড়েও না। তো তোমরা এরকম বড় দাঁতওয়ালা কম ইউজ করো কিন্তু, তাহলে হেয়ারের জন্য খুব ভালো। আর যখন ট্যাঙ্গেল রিমুভ করবে সবসময় এরকমভাবে এরকম ধরে থাকবে, আর এই যে নিচ থেকে ট্যাঙ্গেল রিমুভ করতে করতে ওপরে আসবে, তাহলে নিচের ট্যাঙ্গেলগুলো রিমুভ হয়ে ওপরেরগুলো আসলে তখন ওদের চুলটা ছিঁড়বে না আর কি। কম করে নিয়েছি। তো আমার এই ঢাকের মতো কপালটা প্লিজ তোমরা ইগনোর করো, জাস্ট কোনো কিছুই না, একটু হাতে নিয়ে নেবে এরকমভাবে, একটু রাফ করবে। আর এই যে যদি না লেন্থে দাও, তাহলে স্ক্যাল্পে দিয়ে এরকম করে একটু ম্যাসাজ করে নেবে, ঠিক আছে? মানে অন্তত 5 মিনিট মতো এরকম করে করবে, তাহলে কী হবে, ব্লাড সার্কুলেশনটা বাড়বে আর হেয়ার গ্রোথে সাহায্য করবে। তো ভালো করে আমি দিয়ে দেবো এরকমভাবে স্ক্যাল্পে। যদি বাড়িতে মা থাকে তাহলে মাকে দিয়ে একটু হেয়ার অয়েল ম্যাসাজ করিয়ে নেবে, যেটা আমার খুব পছন্দ। সেই ছোটোবেলা থেকে আমার মা আমাকে মানে করিয়ে আসতো।
তো আমি এখনও করি ওটা, আমার সত্যি খুব ভালো লাগে। আর আমার হেয়ারের জন্য মানে আমার ইউজ করার পর আমার হেয়ারটা অনেক সুন্দর লাগে। তো তোমরাও করতে পারো ইউজ। তারপরে তোমরা আমাকে বলো যে তোমাদের কেমন লাগলো। তো তার জন্য লাগবে আমাদের ফার্স্টে একটা বাটি, আর টক দই, আর লাগবে ডিম। আর তুমি যে হেয়ার অয়েলটা ইউজ করো, মানে যেটা তোমার হেয়ারে যায়, বা সব তেল তো সবার শ্যুট করে না, মানে সব অয়েল কিন্তু সবার হেয়ারে যায় না। তো সেরকমভাবে তোমার হেয়ারে যে তেলটা যায় সেই তেলটা, ধরো আমি এটা ইউজ করি তাই জন্য আমি কিন্তু এটাই নিলাম। তো আমি এই 3টা জিনিস মিক্স করব। মানে এই হেয়ার অয়েল কিন্তু 2 থেকে 3 ড্রপ, এর থেকে কিন্তু বেশি নয়। আর তারপরে চলো তোমরা দেখো আমি কী করে মিক্স করছি। আমার যতটুকু লাগবে আমি ততটুকুই কিন্তু নেব। সে আমি নিয়ে নিচ্ছি। খেতে ইচ্ছা করছে না? আমার কিন্তু খেতে ইচ্ছা করছে। আমার একটু বেশিই লাগবে, তো আমি টক দইয়ের প্রায় অর্ধেকটাই নিয়ে নিলাম। এই যে, তারপরে ডিমটা মিক্স করব, কিন্তু এর হলুদ অংশটা বাদ দিয়ে, মানে এর সাদাটাই নেব। কারণ হচ্ছে হলুদটা যদি মাথায় মাখো তাহলে পাশে আর কেউ টিকতে পারবে না, মানে এত বিচ্ছিরি একটা গন্ধ বেরোবে, একটা বাজে একটা স্মেল বেরোবে, যার থেকে কেউ থাকতে পারবে না তোমার পাশে। তো সেই জন্য কিন্তু হলুদটা বাদ দেবো। তো চলো আমি এটা অফ ক্যামেরাতে করছি, কারণ আগের বারে যখন আমি ক্যামেরা অন করে এটা করতে গেছিলাম আমার গায়ে সব পড়ে গিয়েছিল। এর যে সাদা অংশটা বের করে নিয়েছি, আর তারপরে হেয়ার অয়েলের 2 থেকে 3 ড্রপ আমি দিয়ে দেবো এর সাথে। আর তারপরে এটা কিন্তু ভালো করে আমি মিক্স করব। আর আমি কিন্তু আবারও ভালো করে ট্যাঙ্গেলটা রিমুভ করে নেব, কারণ ওটা আমি অ্যাপ্লাই করবো আমার হেয়ারে। এই যে ওটা, তো এরকমভাবে হাত দিয়ে অ্যাপ্লাই করতে পারি, তাহলে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হবে। যদি বাড়িতে মা বা কাকিমারা থাকে বা যেই থাকবে একটু বলো লাগিয়ে দিতে, কারণ একা একা এটা সম্ভব নয়। তো আমি কিন্তু স্ক্যাল্পেও দেবো আর লেন্থেও দেবো। তো আমি এটা নিচে রাখছি এখন, কারণ আমার দুটো হাত দরকার। তোমরা এটা পুরো স্ক্যাল্পে ইউজ করবে, মানে মাথার স্ক্যাল্পে আর লেন্থেও। কি সমস্যা বলো তো এরকম ভাবে ইউজ করা। তো আমি কিন্তু এখন বাড়িটা নিয়ে মামির কাছে যাচ্ছি, কারণ আমার মা বাড়িতে নেই। তো মামি আমাকে এবার মাথাটা লাগিয়ে দেবে পুরো, তো তারপরে আসছি। তো পুরো মাথায় কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর তারপরে কিন্তু একটু ভালো করে এরকমভাবে ম্যাসাজ করে নিও, না হলে কি হবে, মানে যদি ম্যাসাজ করো তাহলে আর কি স্ক্যাল্পে চলে যাবে, আর হেয়ারের জন্য এটা খুব ভালো হবে। তো ভালো করে কিন্তু আমি ম্যাসাজ করে নেবো এরকম করে করে। তো এটা কিন্তু কম করে 1 ঘন্টা চুলে রাখতে হবে, মানে এটা শুকনো হয়ে যাওয়ার পরে ভালো করে জল দিয়ে ওয়াশ করে ফার্স্টে একদম ভালো করে একদম পরিষ্কার করে ওয়াশ করে নেবে। তারপরে তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পুটা ইউজ করে নেবে। তো আমি কিন্তু ডাব শ্যাম্পু ইউজ করি, তাই জন্য আমি ডাব শ্যাম্পুটা ইউজ করে নেবো। আর তো চলো এরকমভাবে থাক, আর আমি কিছু কাজ করে আসি। 1 ঘন্টার মধ্যে এটা শুকনো হয়ে যাবে, আমি হেড ওয়াশ করে দেন আসছি। ওকে, তো আমি একটু বাইরে বসেছি, আমার চুলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ বাড়িতে থাকলে তাড়াতাড়ি চুল শুকাবে না, তার জন্য একটু বাইরে রোদে অন্তত 1 ঘন্টা বসলে চুলটা ভালোভাবে শুকিয়ে যায়। তো তাই এখন চুলটা শুকনো করছি, দেন আমি কিন্তু ভিডিওটা আবার স্টার্ট করব। সো আমার কিন্তু হেয়ারটা শুকনো হয়ে গেছে, আর আমি সারাটা দিন চুলটা কিন্তু এরকম উঁচু করেই রাখি, কারণ সমস্যা হয় না কাজ করতে। তো লাস্ট আর এটা হলো যে শ্যাম্পু করার পরে আমি আমার হেয়ারে তো এই যে মানে লিভ অন, এটা তো এটা 4 টাকাতে তোমরা পেয়ে যাবে, বা একটা বড় প্যাকেজ ওটাও পেয়ে যাবে। তো এটা তোমাদের সুবিধার্থের জন্য আমি দেখিয়ে দিলাম, যেটা 4 টাকাতেও পাওয়া যায়। তো এটা হলো একটা সিরাম, যেটার স্মেলটা জাস্ট ওয়াও, মানে এর স্মেলটা সত্যি অনেক সুন্দর। তো ডিম মাখার পরে আমার মনে হচ্ছে আমার চুলটাতে একটুখানি স্মেল বেরোচ্ছে, তো তার জন্য কিন্তু আমি লিভনটা ইউজ করব। তো চলো লিভনটা আমি ভালো করে লাগিয়ে নিই, যার তারপরে আমার চুলটা সিল্কি, এমনিতেও সিল্কি শাইনি অ্যান্ড স্মুথ হয়েছে, তোমরা দেখেছো, কারণ আমি চুলটা শুকনো করার সময় ভিডিও দিয়েছি তোমাদেরকে, যেটা তোমরা দেখে নিয়েছো। তো তারপরেও কিন্তু আমি সিরামটা দিচ্ছি যাতে আরও সুন্দর হয়ে যায় চুলটা।
তো যেটা সিরাম আজকে আমি হেয়ার লেন্থে দিচ্ছি স্লিভলেস ওয়াও। তো চলো গাইস, আর বেশি কিছু বলবো না, কারণ লাস্ট ঘুমানোর আগে একটুখানি হেয়ারটাকে বিনুনি করে নিয়ে ঘুমিয়ে পড়ো, মানে যেমন আর কি আমি করি। তো মানে আমি আমার হেয়ার কেয়ার রুটিন শেয়ার করলাম, কেউ প্লিজ কমেন্টে বলো না যে আমরা কি সব পারি না বা কিছু, এরকম কিছু বলো না প্লিজ। আমি যেটা করি সেটাই বললাম, কারণ বোনটা জিজ্ঞাসা করেছিল তার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা।